এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনার বাণী পৌঁছাইয়া দিলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো সাধ্যমতো। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবে তার নাম হলো মুত্তাকি। আল্লাহ বলেন আমি কোরআন পাঠাইলাম কেন জানোনি? হুদান লিল মুত্তাকিন। মুত্তাকিনদের হেদায়েতের জন্য। কাকে ভয় করব? এই জোরে বলেন। हर के दारत खौफ हक दर दिल मदाम, हर के दारत खौफ हक दर दिल मदाम, जन्नतुल मअवाते हद राम कम जुज़बा हक़ी से मखाज इंसो जाना फजले मस्ते दर जुमला जहां। আল্লাহকে ভয় করো। কারণটা কি? আল্লাহ বারবার ভয় করতে কেন বলেন? আমার নবীর কোন গুনাহ আসেনি? সবাই বলেন। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। যদি কেউ মনে মনে ধারণা করে তার ঈমান চলে যাবে, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। এরপর আমার আল্লাহ আপনার আমার নবীকে সতর্কবাণী দিয়া কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন। নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করো। মুনাফিক আর কাফেরের অনুসরণ কখনো করবা না। কারণ মুসলমানের জন্য কাফেরও বড় খারাপ, মুনাফিকও বড় খারাপ। নবীকে আল্লাহ বলে আমাকে ভয় করো। যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর গুণগান গাইতে গাইতে গায়করা শেষ হয়ে গেল, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে গেল, লেখা শেষ হলো না, এখনো বক্তারা বলতেছে, এখনো বলা শেষ নাই। নবীর জীবনী কিয়ামত পর্যন্ত বলতে থাকবে। কিয়ামতের দিনও নবীর গুণগান চলবে, তারপরও শেষ হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগতের জন্য রহমত কথাটা ঠিক নয়, জগৎ সমূহের জন্য রহমত। যত জগৎ আছে, রুহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসর জগতের জন্য নবী রহমত, জান্নাত জাহান্নামের জগতের জন্য আমার নবী রহমত। নারীদের জন্য নবী আলাদা রহমত, মহিলাদের জন্য পুরুষের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। এরে নবীর উম্মতেরা, নারীরা এমন এক সময় নবী মক্কা নগরীতে আসেন, যেই সময় মক্কার মানুষ ছিল দুশ্চরিত্রওয়ালা। এদের মতো খারাপ মানুষ জমিনের মধ্যে আর কোথাও ছিল না। নারীদেরকে পাইলেই তারা অবহেলা করত, বিধবা নারীরে পছন্দ করে না, কন্যা সন্তান আসলেই জ্যান্ত মাটি দিয়ে দিত, জ্যান্ত দাফন করে ফেলত। এই সময় আমার নবী আসার পর আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে নারীর মর্যাদা এত পরিমাণ আল্লাহ বাড়াইছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার আর কেউ বাড়াইতে পারবে না। বাড়ানো ফাঁকি নেই, লাইন সব ক্লিয়ার করে আল্লাহ নবীর মাধ্যমে সব নারীদের সম্মান এই পরিমাণ বাড়াইছেন। দুনিয়াতে কোনো মনীষী নতুন করে বাড়াইতে পারবে না। যদি কেউ বন্দিতি করিয়া আল্লাহর দেওয়া সম্মানকে আর আকপিস করিয়া আঁকাবাঁকা করিয়া নিজের থেকে নারীর সম্মান বাড়াইতে চায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। ও দুনিয়ার নারীরা ভালো করে শোনো, নারীর সম্মান আল্লাহ যেই পরিমাণ দিয়েছেন আমার নবীর মাধ্যমে, কিয়ামত পর্যন্ত আর কেউ বাড়াতে পারবে না। যদি কেউ মাস্তানি আর চালাকি করিয়া কয় আমি আলাদা করে বাড়াবো, এই কথা তারা নারীর সম্মান বাড়বে না, বরং হবে নারীরা আরো অপমান। এই কয়েল বন্ধ করতে হইলাম না।
না বিড়ি টেনে কোনো চোরায়? ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করব কাকে? আর জোরে বলেন, আল্লাহকে ভয় করব কেন? কয় সন্তান মা বাবারে ভয় করে, এ কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ছাত্ররা শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগলেও বান্দা আল্লাহর অবাধ্য কোনো কাজ করবে না। আল্লাহর ভয় অন্তরে জমা রাখবে। যে আল্লাহরে ভয় করবে সে গুনাহ করবে না। যদি অজান্তে গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এবার দ্বিতীয় কথা আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না। এখানে আমরা যারা আছি সবাই মুমিন কিনা? শুধু মুমিন, মুসলমান না। মুসলমানও, কিন্তু আল্লাহ কেমনে বলছে একটু খেয়াল করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনেরে কয়, এই মুমিনেরা মুসলমান না হইয়া মরবা না। আরে আমরা তো মুমিন যেমন মুসলমানও তেমন, আমরা মুসলমানও মুমিনও। আল্লাহ কিন্তু আলাদা করে বললেন, ও মুমিন, মুসলমান না হইয়া মরণ বরণ করবা না। আল্লাহ আরেকটু স্পষ্ট করে আরেক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ আরেকটু স্পষ্ট করে আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। কথা ঠিক না? তো আবার কেন বললেন এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো? ডাবল বললেন কেন? আল্লাহ আলিমুল গায়ব, গায়বের মালিক, জানে বাঙালি জাত বড় চালাক। ১৫০০ বছর পরে কোরআন নাজিলের পেছ লাগাইবে মুসলমানেরা নিজেদের মধ্যে। কি কইব? এই মুসলমান হইয়া মুসলমানের আবার কি এর দাওয়াত দাও? কি আছে না নাই? আল্লাহ জবাব দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ যদি মুমিনের আবার ঈমানের ডবল দাওয়াত দিতে পারেন, তাহলে আমরা মুসলমান হয়ে কেন ডবল মুসলমানের দাওয়াত দিতে পারি না? মিয়া ডবল দাওয়াত দিব না মানে 12 মাস তালি দিয়েও মুসলমানের লাইনে রাখা যায় না। ওয়াজের ভেতরে বিড়ি নিয়ে ঢুকে আবার বিড়ি নিয়ে বের হয়। নামাজ নাই, এত মানুষ এখানে বসছে। এই যে করোনা গেল, কত বড় বড় বিপদ যায়। কই ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এরকম আসে কি প্যান্ডেলে নাই? তাহলে এগো বয়ান করবো না কাগো করবো? এদিনই তো সাইজ করতে পারি না, এরপরে না অন্য চিন্তা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। এক জবাব। দ্বিতীয় জবাব হলো, রে মুমিন, তোমার ঈমান এখনো দুর্বল। ঈমানদার দাবি করো, তুমি এখনো আল্লাহর হুকুম মতো পর্দা করো না। তোমার ঈমানটা দুর্বল। পর্দা করার মাধ্যমে ঈমানটা পরিপূর্ণ করে নাও। ঈমানদার দাবি করো, তুমি হালাল খাও না, এখনো তুমি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। আছে না নাই? আল্লাহ তাআলা দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। কয় দল? দুই দল। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে যাদের কথা আছে আল্লাহ যুদ্ধ করবে, আপনারা আল্লাহর সাথে যুদ্ধ করতে রেডি নি?
আছে সাহস? নমরুদকে করার জন্য রেডি হয়েছিল, বাঁশ দিয়া এরপরে সিঁড়ি বানাইছে, উপরে যাইয়া আল্লাহরে গুলি করে মাইরে ফেলাই। কিন্তু সেই নমরুদকে আল্লাহ ধ্বংস করতে কোন বাহিনীও লাগে নাই, একটা অসুস্থ মশা সাথে জুতা মোবারক। সেই আল্লাহ আসেনি, জুতা মোবারক আসেনি, মশা আসেনি, রাত্রে কানের সামনে গান গায়নি। ঢুকে না কেন? কে বাধা দেয়? মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকলো, কানের বড় ছিদ্র দিয়ে ঢুকে না কেন? তোমার আব্বাই পাহারা দেয়, তোমার নেতায় পাহারা দেয়, কে পাহারা দেয়? আল্লাহ ফেরেশতা দিছে পাহারা দেয় আমার বান্দা আরামে ঘুমায়, ডিস্টার্ব যেন না হয়। মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকছে ঠিকই, কিন্তু কানের বড় ছিদ্র ভাইয়াও ঢুকে না। বাড়ি মাইরা দৌড়ায় যায়, গান গাইয়া আবার দৌড়ে আর এক জায়গায় দৌড়ায় যায়, নাকের সামনে ঘুরে ঢুকে না। একটা মশা যদি হঠাৎ করে ঢুকেই নাকে দিয়া চান্দির গোড়ায় গিয়ে যদি বলতে আই এম সরি, মনে করছিলাম তুমি নমরুদ। কয়েক মাস আগে সিলেটের এলাকায় একটা ছোট্ট বাচ্চা 10-12 বছরের হবে, ও একটা কই মাছ ধরছে। কই মাছ ধরিয়া ওনারে কামড় দিয়া আর একটা মাছ ধরবে, দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। হঠাৎ দাঁতটা একটু আলগা হয়ে গেছে, মুখটা ফাঁকা হয়েছে, কই মাছটা লাফ দিয়ে ভিতরে গেছে, গলায় যে আটকায় গেছে। অপারেশন করে এরপরে কই মাছ বের করা লাগছে। বাহাদুরি করো। কোন জিনিস দিয়ে তারে বেঁধে রাখা যায় না, কি একটা ধাঁধা আছে, কোন রশি দিয়া কোন ব্যবস্থায় বেঁধে রাখা যায় না, কি এটা তো ধাঁধা। কি পানি, পানি কি পানি, কোন কাঁটা দিয়ে আটকানো যায় না, এটা দৌড়ে প্রবাহমান। পানির চরিত্রই হলো প্রবাহমান, কিন্তু এই পানি যাইয়া বুকের মধ্যে আটকাইয়া জায়গায় শেষ। কিরকম ঘটনা নাই? ভালো মানুষ পানি দাও, ডক ডক করে পানি ধরছে, 2-3 ডোক যাই আসতে বুকের মধ্যে পানি আটকায় জায়গা শেষ। কি বাহাদুরি করি, কিসের বাহাদুরি করি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইমানটা দুর্বল, ইমানকে মজবুত করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় এই মুমিনেরা মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ এই কথা কেন কয়? মুসলমান না হইয়া মরবা না মানে মুসলমান হইতে দেরি করিও না। মুসলমান অর্থ কি? মুসলমান ইসলাম শব্দ থেকে আসছে। আল ইসলাম, অনেকে কয় ইসলাম মানে শান্তি, না। আল ইসলাম গরদান নেহাদান বাতাআত, বিনয়ের সাথে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলমান, সে মুসলিম। আত্মসমর্পণ করনেওয়ালা, আল্লাহর কাছে সারেন্ডার হয় বিনয়ের সাথে, বাহাদুরির সাথে না। দেন না বাহাদুরির সাথে সারেন্ডার হইতে গেছে, টাইটানিকের দেখার শখ লাগছে হযরতদের, ঠিক না? আর উঠলে শেষ, ধনভোগ সব শেষ হয়ে গেল। কত কঠিন মর্মান্তিক মরণ, কেমন করছিল মরণের সময়। হায় 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 হায়, মোবাইলে সব ধ্বংস করে দিল। জানাজা হইতেছে, ছবি তোলা লইয়া হ্যাঁ নো পাগল। মানুষ কানতে কানতে বেউসে ছবি তোলার জন্য পাগল। এ কানবে কখন? মক্কায় যায় হাজী সাহেব, বাঙালি হাজী, হ্যাঁ গিয়ে ছবি। মদিনার নবীর রওজায় যেই নবী ছবি তুলতে নিষেধ করেছেন, সেখানে শুধু ছবি লাইক দেয়, লাইক। দেখছেন আমি সিভাগলিতে আছি, দেখো আমার আমি হজে আইছি, আমি টাটকা ভিআইপি প্যাকেজের হাজী। আছে না নাই? এগো হজ কবুল হবে, এত সোজা, এত সোজা হজ কবুল হওয়া। আল্লাহ হেদায়েত দান করুন।
তো বলতেছিলাম দুই দলের সাথে আল্লাহ যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন, একটা কোরআনের ভেতরে, আর এক দলের কথা হলো হাদিসে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দল হলো সুদের সাথে যারা জড়িত। আল্লাহ কয় রেডি থাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই যারা সুদ খাইতেছো মুমিনেরা, সুদের থেকে বাঁচো। যদি খাঁটি মুমিন হতে চাও, যদি চালাকি কইরা ঘাটকারামি করো, রেডি হয়ে যা। আল্লাহ আর আমি আমার রাসূল সহ রেডি, তোর সাথে যুদ্ধ হবে। তোমার সাথে যুদ্ধ হবে কেন? তুমি 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহে লিখলো, তোমার মোনাজাত কবুল হবে না, তোমার তেলাওয়াত কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, তুমি মাদ্রাসা করলে কবুল হবে না, তুমি কোটি কোটি টাকা দান করলেও সওয়াব হবে না। তওবা না করে যদি মরে যাও, চিরস্থায়ী জাহান্নামী। মহিলারা যদি এই সুদের সাথে জড়িত হয়, তাহলে জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ হবে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে। আপনাদের এলাকায় অভিশাপ নাই? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। বড় আফসোস, টাকা ধার দিতে রাজি না, সুদে দিতে রাজি। যদি কই ভাই 5000 টাকা দাও, তোমার এক সপ্তাহ পরে দিব না, কিন্তু সুদে যদি হয়, হ্যাঁ দেওয়ার জন্য ডাকতেছে, আসো 5000 টাকা আমাকে 7000 টাকা দিবা, নিয়ে যাও। এইভাবে সুদ। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা করেছি হালাল, সুদ করেছি হারাম। সুদের দ্বারা ধনী আরো ধনী হয়, গরীব আরো ফকিরনি হয়। কিস্তি আদায় করতে পারে না, মইরে অশান্তি নাই। কবরের সামনে ওই কোম্পানির লোক যায় দাঁড়ায়, কয় কিস্তি দিয়া যাও, নাইলে লাশ নিচে যাবে না। আমগো কিস্তির উপায় কি? আর শান্তি আছে একজন? হারাম খাইয়া যারা বড় হইছে, একজনেরও শান্তি নেই। না শারীরিক ভাবে শান্তি, না মানসিক ভাবে শান্তি, না পরিবার নিয়ে শান্তি, না রাষ্ট্রীয় ভাবে শান্তি। এর মতো অশান্তিতে জমিনে বোধহয় কেউ নেই। আর এক দলের কথা আল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন, যুদ্ধ করার জন্য তারা কারা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন, আল্লাহকে আল্লাহ জানায় দেন, আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এ দুনিয়ার উম্মতেরা, নবী জানায় দেন, উম্মতদের বলে দেন, যারা আমার ওলিদের সাথে আউলিয়াদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফও মানে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মরিও না। কেন বললাম? কারণ আমি আল্লাহ চাই আমার বান্দা বান্দি যেন জান্নাতে যায়, কেউ যেন জাহান্নামে না যায়। আর জান্নাতে যদি যাইতে চাও, আমি আল্লাহ শুধু জান্নাত দিতে চাই না, বিনা হিসাবে আমি জান্নাত দিতে চাই। আমরাও জান্নাত চাই কি চাই না? হিসাব দিয়া না বিনা হিসাবে? বিনা হিসাবে যদি চান, তাহলে অন্তরকে পবিত্র করা লাগবে। খাঁটি মুসলমান হইয়া বরণ বরণ করতে হবে। মুসলমান কেমনে হবে? অন্তরকে গুনাহমুক্ত করা লাগবে, তাহলে আপনি খাঁটি মুসলমান। আল্লাহর কাছে গুনাহমুক্ত হইয়া আত্মসমর্পণ করবে। আমার আমলনামায় কোনো গুনাহ নাই, এখন গুনাহ তো করিয়েই ফেলাইছি। এই দুনিয়াতে আসিয়া আমি হাফিজুর রহমান বয়ান করি, কিন্তু চোখ বন্ধ করলে দেখি আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহর কাছে আমি অপরাধী। এখন উপায় কি এর থেকে মুক্ত হওয়ার? এই দুইটা ভাগ করা লাগবে জীবনটারে। একটা ভাগ বিগত দিন চলে গেল, আর একটা সামনে বাঁচবো কতদিন জানা নাই। পিছনের ভাগেও আমার গুনাহ আছে, সামনের জীবনেও গুনাহ হতে
কি সম্ভাবনা নাই? আছে। এখন পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন লাগবে, সামনে যেন গুনাহ না হয় সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আর একটা মেডিসিন লাগবে। পিছনের গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম হলো তওবা। কি সামনে যেন গুনাহ না হয়, বেঁচে থাকবো, খানা খাবো, ঘুমাবো, সংসার চালাবো, ব্যবসা করবো, চাকরি করবো, লেখাপড়া করবো, কিন্তু গুনাহ যেন আমার আমল নামায় না আসে, সেজন্য একটা মেডিসিন লাগবে সামনের জীবনে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। তওবা নামের মেডিসিন দিয়া পিছের গুনাহকে মুছে ফেলো, আর তাকওয়া নামের মেডিসিন দিয়া সামনের জীবনটারে তুমি পরিশুদ্ধ করে নাও। আর এই দোনোটা মেডিসিন তুমি যদি অন্তরে ঢুকাইতে চাও, আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া ঢোকানো সম্ভব না। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালাদের কলব। আল্লাহ ওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এতএব আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, তাদের নেক নজর লাগাও। আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন লাগবে, অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হবে। ও যুবকেরা, আল্লাহর কাছে মুসলমান হইয়া গুনাহমুক্ত হইয়া কবরে যাইতে গেলে লেখাপড়া বন্ধ করা লাগবে না, চাকরি ছাড়া লাগবে না, ব্যবসা বন্ধ করা লাগবে না। চাকরি করো বড়, লেখাপড়া করো, ব্যবসায় করো, ব্যবসা করো, তুমি ইঞ্জিনিয়ারিং করো, ডাক্তারি করো, বাধা নাই। সময় মতো 5 বেলার নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করবা, এবং দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না। মা বাবার সাথে বেয়াদবি করে বদদোয়া নিবা না, কারণ ওই মা বাবার দোয়া ছাড়া আমি বান্দাও চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমিও সম্মানের চেয়ারে বসতে পারো নাই। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা জীবন যৌবন সব তোমার আমার পেছনে ব্যয় করেছেন, কত খাইয়া না খাইয়া কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন। ওই মা বাবার দোয়া না নিয়ে তুমি কামিয়াব হতে পারবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি লেখাপড়ায় কামিয়াব হয়েছো, পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। অতএব ওই মা বাবার দোয়া নাও, আলেমদের সাথে সম্পর্ক লাগাইয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা। স্কুলে পড়বা, নামাজ ছাড়বা না। তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, এক বেলার নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না, আছে না নাই? তুমি নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত সন্তান র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। মনের একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত বান্দা আজকে রাস্তায় গাড়ি চালায়, এরপর নামাজের টাইমে নামাজ পড়ে, দাড়ি কাটে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, ওই সলিমুল্লাহ মুসলিম হলের মধ্যে সেদিন মাগরিবের নামাজ পড়তে ঢুকছিলাম, দেখি অনেক যুবকেরা খেলাধুলা কইরা নামাজে গেছে, কিছু যুবকরা মাঠের মধ্যে বসে, ওরা নামাজ পড়ে না। ভাবলাম ওরা ভিন্ন ধরনের মানুষ হতে পারে। আজ শত শত ছেলেরা গিয়ে নামাজ পড়তে ঢুকলো, মাগরিব পড়লো, আমি নামাজ পড়ার পরে সব দাঁড়ায় রইল আমার সাথে মোলাকাতের জন্য। এরে আল্লাহর বান্দারা, এদের চেহারা দেখলে, দাড়ি দেখলে, টুপি আর পাগড়ি দেখলে মনে হয় যেন এরা কোন মসজিদের বড় খতিব, এত বড় কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আল্লাহর বান্দারা, তোমরা কেন পারবা না? আলেম ওলামারা পাও ধরিয়া বুঝায়, পীর সাহেবরা পাও ধরে বুঝায়, জুমার দিন খতিব সাহেবরা পাও ধরে বুঝায়। কেউ তো বলে না আমার একটা দল আছে, দলে আসো, এই কথা তো কেউ বলে না। সবাই বলে নবীর সুন্নাত অনুযায়ী চলো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, এত বুঝানোর পরেও কেন সঠিক রাস্তায় চলতে চাও না? আজকে তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক,
তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক। অথচ আমি টুপি খুললে লজ্জা পাই আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি লম্বা পোশাকটা খুলতে লজ্জা পাই আর তুমি লম্বা পোশাক পরতে লজ্জা পাও। আমি বেপরদায় চলতে লজ্জা পাই আর তুমি পর্দা করতে লজ্জা পাও। অথচ তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। আজকে আমার নবীর রেখে যাওয়া আদর্শ হিন্দুরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, নবীর আদর্শ পালন করবে মুসলমান। অথচ তুমি দাবি করো মুসলমান, তোমার ডানে বামে কোনো মুসলমান দাড়িওয়ালা নামাজি অভাব নাই। অথচ তোমাকে এত পায়ে ধরিয়া বয়ান করার পরেও কেন তুমি আজকে বুঝতে চাও না? মনে মনে কি ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন শরীফ মিথ্যা? একটা চ্যালেঞ্জ তো আল্লাহ দিয়ে দিয়েছেন, আজকেও যদি কারো একটা ভুল বের করে দাও কোরআনের, তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই পরে নাচ গান করবো। বড় বড় পণ্ডিতেরা বহু চক্রান্ত করলো, কেউ ভুল বের করতে পারছে? পারে নাই। অতএব বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, হিন্দু থেকে মুসলমান হলো, খ্রিস্টান ধর্ম ছাড়িয়ে মুসলমান হলো, ইহুদি ধর্ম ছাড়িয়ে মুসলমান হলো। ওই কোরআন সত্য, ওই কোরআন সত্য, সত্য কোনো মিথ্যা নাই, নবীর কথায় কোনো মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। ও বাবা, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, আলহামদুলিল্লাহ, তবে 5 বেলার নামাজটা পড়ো, বাধা নাই। নবীর তরিকা মানো, আর চালাকি করিও না। মনের শখে কত গুনাহ করছো, এখনো কি তওবা করবা না? মরণের ভয় কি তোমার অন্তরে আসবে না? ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়, এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত জানাজা পড়াইলাম। ও বান্দা, তুমি আমি আর কয়দিন বাহাদুরি করব? এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বা না বলি আমার মাওলার কাছে তওবা করো অন্তর দিয়া। কাউকে বলার দরকার নাই, আমার আল্লাহকে বলো। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার মা বাবা আমার গুনার খবর জানে না। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি। এই ময়দানের কেউ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমার চেয়ারে বসাইতো না। ও আল্লাহ, তুমি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করো নাই, গুনার কারণে রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, যতদিন বেঁচে থাকবো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, আর দাড়ি কাটবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, মা বাবার বিরোধিতা করে বদদোয়া নিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব, মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব। আল্লাহর মহব্বতে যদি কারো অন্তর তওবা করার জন্য রেডি হয়ে যায়, তবে এটাও সত্য, সবার কলবে হেদায়েত আসবে না। আমার নবীকে 13টা বছর আবু জাহাল দেখলো, তারপরও কালেমা পড়লো না, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এই রকম পাথরওয়ালা কিছু মানুষ জমিনে থাকবে, হাজারো বয়ানে তার অন্তর নরম হবে না, চোখে পানি আসবে না। আবার কিছু মানুষ থাকবে এমন, তরবারি নিয়ে ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে দৌড়াইয়া কালেমা পড়িয়া নবীর হাতে মুসলমান হয়ে গেছে। এমনও কিছু মানুষ এই জমিনে থাকবে, ওমরের অন্তরওয়ালা, বড় শক্ত অন্তর নিয়ে ময়দানে ঢুকবে। এরপরে হঠাৎ দিলকে নরম বানাইয়া চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, ও মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, জীবনে তো গুনাহ কম করি না, আজকে আর গুনাহ করব না। তওবা করিয়া বান্দা বাসায় গিয়া মাকে বলবে, মা, আমার মাথায় একটু হাত দিয়ে তুমি দোয়া করিয়া দাও। কত যুবকের আজকে বয়ানে দেখলাম কান্না মোনাজাতে দোয়া করলো, অথচ আমার মোনাজাতে চোখে পানি আসে নাই। মা, আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে,
গেছে গুনার কারণে। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় আরশে আজিমে চলে যাবে, হেদায়েতের দরজা খুলে যাবে। তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়ত, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ তওবা কবুল করে নেন, হাতগুলো কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ গুনার কারণে জীবনটা নাপাক, চোখে এখন পানি নাই, দিলটা পাথর হয়ে গেছে। আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাইরে যাব না, মা বাবার অবাধ্য হব না, উলামায়ে কেরামের দুশমন হব না। আয় আল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। মা বোনদের আবেদা বানাইয়া দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ মুরব্বীদেরকে কবুল করে নেন, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, সুদ ঘুষ হারাম থেকে সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রওফ বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ কথায় আওয়াজে রুহানিয়ত বাড়াইয়া দেন।